ভোর থেকে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। সপ্তাহের প্রথম কর্মদিবসে বিপাকে পড়েন নগরবাসী। রাতভর গুঁড়ি বৃষ্টি হলেও ভোর ৫টা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। থেমে থেমে যায় এখনও চলছে। এতে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, আজিমপুর, কারওয়ানবাজার, নয়াপল্টন, মতিঝিল সহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। এই অবস্থায় সকালে কর্মজীবী ও স্কুলগামী শিক্ষার্থীরা পড়েন ভোগান্তিতে। রিকশা, সিএনজিতে গন্তব্যে পৌঁছাতে গুনতে হয় অতিরিক্ত ভাড়া। তো কলেজের অ্যাটেন্ডেন্সের জন্য আসতে হয়েছে, অ্যাটেন্ডেন্স 80% থাকতে হয়। এটা প্রতি বছরই হয়, আমাদের দরকার এটা ঠিক করা। পানিতে গাড়ি বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ, এরকম অনেক জায়গায় অনেকগুলো গাড়ি বন্ধ হয়ে আছে। যাত্রী নাই, যাত্রী পাওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে, আর গাড়ি ঠিক মতো চালানো যাচ্ছে না। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমরা গাড়ি পাচ্ছি না। রিস্কও পাইতাছি না, যে রিস্কা দিয়ে বাসায় অফিসে যাব, দেখি পুরো রাস্তা নদী হয়ে রয়েছে। আরও খবর জানাবো। এই মুহূর্তে আরামবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। জানাবেন রাজধানীর কোন কোন এলাকায় জলাবদ্ধতার খবর রয়েছে, আবহাওয়া অফিস কি বলছে? উজ্জ্বল, এই দৃশ্য সত্যিকার অর্থে আসলে বেশ দুঃখজনক এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পাশে এই যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ সড়ক যেখানে একটু ঢালু সেখানে কিন্তু পানি জমে গেছে। আমরা আরামবাগে আছি, এই চিত্রটাই আগে আমি আপনাকে দেখাতে চাই। দেখুন যে এখানে কিন্তু প্রত্যেক বছরই পানি জমে এবং প্রত্যেক বছরই উদ্যোগ নেওয়া হয়, তবে এখন যে চিত্র সেটি কিন্তু সত্যিকার অর্থে আসলে বেশ ভোগান্তিকর। কারণ আরামবাগ থেকে যে জলাবদ্ধতা শুরু হয়ে গেছে, সেই জলাবদ্ধতা কিন্তু একদম সেই কাকরাইল মোড় পর্যন্ত চলে গিয়েছে। দুই দিকের যে সড়ক রয়েছে, দুই দিকের সড়কই কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং যারা পথচারীরা রয়েছেন তাদের ভোগান্তির যে গল্প, সেই গল্প কিন্তু খুবই আসলে মর্মান্তিক বললেও বলা যেতে পারে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যারা আসলে চালকরা রয়েছেন, যারা আসলে যাত্রী পরিবহনের সাথে দিনানিপাত করে, তারা কিন্তু এই মুহূর্তে অনেকেরই কিন্তু গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজে। অফিসগামী মানুষ, যেহেতু ব্যাংকপাড়ায় একটি বড় সংখ্যার মানুষ রয়েছে যারা আসলে এখানে অফিস করে থাকে, আজকে যেহেতু অফিস খুলেছে, তো সেই জায়গা থেকে তাদেরও বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে, এমনটি আমরা সেই শুরু থেকেই আমরা দেখেছি। তাদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছে। আর আপনি জিজ্ঞেস করেছিলেন যে আবহাওয়া অফিস কি বলেছে, আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে যে এই বৃষ্টি কিন্তু আরো চলবে বা অব্যাহত থাকবে। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই, রাজধানীতে শুধু আরামবাগ নয়, এর পাশাপাশি নিউ মার্কেট এলাকায় বড় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। পুরান ঢাকার তাঁতিবাজার থেকে গুলিস্তান পর্যন্ত এবং শুরিটোলা এলাকায় বিশেষ জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে। একই সাথে মিরপুর সহ বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আসলে জলাবদ্ধতা খুবই প্রকট আকার ধারণ করেছে। একই সাথে যারা এখানে পথচারীরা রয়েছেন তাদেরকে কিন্তু বেশ বেগ পোহাতে হয়েছে, কারণ এই বৃষ্টি কিন্তু তাদের চলাচলের জন্য যেমন অসুবিধার, একই সাথে তারা যে যানবাহনগুলো ব্যবহার করে থাকে তার ইঞ্জিনের জন্য বেশ ক্ষতিকর এবং দেখা যাচ্ছে যে অনেকেই ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারছে না। এবং আমরা যে জায়গাটিতে আছি আরামবাগ থেকেই মূলত মতিঝিল বা অন্যান্য অঞ্চলের যে জায়গাগুলো রয়েছে, এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কলেজ রয়েছে, তো তাদের আসলে বেগ পোহাতে হচ্ছে। একই সাথে রাস্তার পাশে যে বিভিন্ন দোকানপাটগুলো রয়েছে যেখানে আসলে যারা দিনানিপাত করে করছিল, সড়কে লম্বা যানজট তৈরি হয়ে গেছে। আমরা যে জায়গাটিতে রয়েছে আমাদের অপোজিটেই, অর্থাৎ যে সড়কটি রয়েছে, অর্থাৎ মতিঝিল থেকে পল্টনের দিকে যে সড়কটি রয়েছে, এখানে লম্বা একটা যানজট রয়েছে, সেটি আমরা স্পষ্টভাবেই দেখেছি। যারা পথচারীরা রয়েছে, আমরা কথা বলেছি, তারাও নিশ্চিত করেছে আসলে এই দৃশ্য কোনো অংশেই সুখকর নয়, এটা সব দিক থেকে তাদের জন্য ভোগান্তির। একই সাথে আরেকটি বিষয় জানিয়েছে, যেহেতু আসলে প্রত্যেক বছরই এই ধরনের জলাবদ্ধতা হয়, সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ স্টক হোল্ডার রয়েছেন তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে যেন আসলে জল নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি যেন ঠিক করা হয়। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু বারংবার বলা হচ্ছে যে প্রত্যেকদিন যে অপরিশোধিত যে বর্জ্যগুলো রয়েছে, একই সাথে বিভিন্ন খোসা, বোতল থেকে অন্যান্য যে প্লাস্টিকজাত পণ্যের যে মোড়ক রয়েছে সেগুলো যেখানে সেখানে ফেলার কারণে একটা বড় ভোগান্তি তৈরি হয় এবং সেগুলোই মূলত জলাবদ্ধতা তৈরি করে। তো এই জন্য যারা স্টক হোল্ডার বলছেন তারা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন এখানে একদিকে যেমন সিটি কর্পোরেশনের উদ্যোগ নেওয়া খুবই জরুরি, একই সাথে আসলে যারা এখানে রয়েছেন, বিশেষ করে এখানে যারা জনসাধারণ রয়েছেন তাদের ব্যক্তিগত সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। তার ব্যতিক্রম যেমনটি দেখতে পাচ্ছেন, আসলে পথচারীরা যারা রয়েছেন ভিজেই যাচ্ছেন, কেউ আসলে ফুটপাতের যে উঁচু অংশটি রয়েছে সেই অংশটি ব্যবহার করেই অফিস যাবার চেষ্টা করছেন। তবে যে আরামবাগের যে সড়কটি রয়েছে এখানে যানবাহনের গতি খুবই কমে গেছে। এতক্ষণ ধরে একটা স্থবিরতা ছিল, বেশ কয়েকটি গাড়ির ইঞ্জিন বিকল হওয়ার কারণে আসলে গাড়িগুলো সামনে এগোতে পারছে
পারছিল না। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বেশ তৎপরতা দেখিয়ে এখানে আসলে সেই গাড়িগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে টেনে টেনে। এখন আসলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হচ্ছে, তবে যে গতি দেখতে পাচ্ছেন সেটি আসলে যে খুব বেশি এমনটি নয়। তবে মতিঝিল অভিমুখে যে সড়কটি রয়েছে, অর্থাৎ মতিঝিল অভিমুখে যে গাড়িগুলো সেগুলো কিন্তু পুনর্দস্ত যাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্যি আসলে আরামবাগের যে ফুটওভার ব্রিজ রয়েছে সেখানে পানি বেশি হওয়ার কারণে ঘন ঘন ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে। আমরা অনেকগুলো গাড়িকে দেখেছি, সিএনজি থেকে শুরু করে অনেকগুলো গাড়িকে দেখেছি যেগুলোকে আসলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটি আপনারা আসলে এখনো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়িকে একই সাথে শুধু 4 চাকার বাহন নয়, 4 চাকা ছাড়াও অন্যান্য যে মোটর বাইক থেকে শুরু করে অন্যান্য যে ব্যক্তিগত যে বাহনগুলো রয়েছে সেখানেও কিন্তু এই ভোগান্তিটা আমরা দেখেছি। যেহেতু আসলে এটা একটা নিত্য নৈমিত্তিক সমস্যা এবং গতানুগতিকভাবে প্রত্যেকটা বছরে নির্দিষ্ট একটা সময়ে ভারী বৃষ্টিপাত হলে এই সমস্যাটা হয়। তো সেই জায়গা থেকে আসলে দীর্ঘমেয়াদী সমাধানের প্রত্যাশা ছাড়া তেমন কিছু বলা হয়নি। তবে পরবর্তীতে আমরা হয়তোবা রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেখানে আসলে জলাবদ্ধতায় ভুগছে নগরবাসী সেই জায়গায় যাব, তখন স্পষ্টভাবে আর সুন্দরভাবে আমরা দেখাতে পারবো যে কোন কোন ভোগান্তির মধ্যে তারা পড়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। উজ্জ্বল, টানা বৃষ্টিতে রাজধানী থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আতিক মেজবালগ্ন।